এগুলি তো হইলো আপনারা যেখানে যান টেস্ট করায়, সেটা হইলো একটা ব্যবসা। আপনি ঢোকার সময় এই লোকটা যে বের হচ্ছে, উনি কি বলতে বলতে বের হয়েছে শুনছেন? উনি এখানে যে বসা ছিল মহিলা, ওনার ওয়াইফ, উনি চিকিৎসা করে আমার এখানে একটা জটিল রোগের। ওনার ওয়াইফকে নিয়ে এসছে, দাঁতে ব্যথা, দাঁতে ছিদ্র হয়ে গেছে, মানে পোকা ধরা যেটাকে বলেন, দাঁতে ব্যথা করতেছে প্রচণ্ড। তো আসছে চিকিৎসার জন্য। তো আমি তার উপস্থিত ব্যথা কমানোর জন্য একটা ওষুধ দিছি, দাঁতে লাগিয়ে দিছি। তার ব্যথা, সে বলতেছে কমে যাচ্ছে ব্যথা। আসার পরে কথা বলতেছিল যে আমার সাথে কান্না করে কথা বলতেছিল। ওষুধ দেওয়ার পরে যাওয়ার সময় যে সে কথা বলতেছে মহিলা, খুব ফ্রেশ, মানে ব্যথা কমে যাচ্ছে। তো আমি তাকে পরামর্শ দিলাম যে আমি ওষুধ দিলে শুধু ব্যথা কমবে কয়েকদিনের জন্য, কিন্তু দাঁত যে ছিদ্র হয়ে গেছে এটা কয়েকদিন পরে আবার ব্যথা শুরু হবে, একটু ময়লা জমবে, আবার ব্যথা শুরু হবে। তো কয়বার আমার কাছে আসবেন? আমার কাছে তো মানুষ আসে সাধারণত স্থায়ী সমাধানের জন্য, আসে আমাদের কাছে। তো বলছি যে আপনি ডেন্টালে যান, দাঁতটা পরিষ্কার করে ফিলিং করে দিবে, তাইলে উনি স্থায়ীভাবে ব্যথা থেকে মুক্তি পাবে। তাকে পরামর্শ দিলাম। তো উনি বের হওয়ার সময় বলতেছে যে এরকম কথা তো অন্য ডাক্তাররা বলে না। কারণ আপনি যেখানে যান সেখানে হইলেও তারা ব্যবসার জন্য বসছে, অনেক টাকার পরীক্ষা করাবে, পরে বলবে যে কিছু রোগ নেই। একটু আগে এক মহিলা এসছে, তার হাঁটুতে ব্যথা হয়ে নিচ দিকেও যায়, উপর দিকেও উঠে ব্যথা। মালিবাগে এক জায়গায় গেছে, অনেক হাজার টাকার পরীক্ষা করাইছে, কয়েকবার 5-6টা পরীক্ষা করাইছে, কিন্তু রোগ ধরতে পারতেছে না। তারা পরীক্ষা করে টেস্ট করে রোগ ধরতে পারতেছে না, আর তার ব্যথাও কমে না। আমার কাছে এখন এসছে যে আমার তো ব্যথা কমাইতে হবে। আমার কাছে সাধারণত এরকম অবস্থায় আসে, মানে অন্য জায়গায় হচ্ছে না, তখন কারো কাছে শুনে বা জেনে আসে। আমিও তো লাস্টবার আইছি, আপনাদের অনেক টাকা খুঁয়েছি আমি ওর পিছনে। আপনিও ছোট বাচ্চার জন্য অনেক কিছু করছেন, এখন এসছেন, একটু ধৈর্য ধরে করতে থাকেন, আল্লাহর রহমতে ভালো হবে। এই যে মিন্টুর একটা ডাক্তার আছে, রুমির এক সুন্দর ডাক্তার কয় মনে হয়। হ্যাঁ, রুমি। আমার ছেলেরে এই যে আমি পরীক্ষা করাইছি না, রিপোর্টে সুই লিখা দিছে। হ্যাঁ, এই সুই রেখা আমার দিয়ে অনেক টাকার ওষুধ আমার ছেলেরে খাওয়ায়, মনে করেন একবার অ্যান্টিবায়োটিক দিয়া আমার পোলার এই অবস্থা কি করে গেছে, একবারে চিকন হয়ে গেছে, পোলার খারাপের দিয়ে গেছে। 6 বছরের বাচ্চা, ও অ্যান্টিবায়োটিক কতগুলি সহ্য করতে পারবে? পরে আমি কি করছি, রিপোর্ট লে আমি রুলামিন ডাক্তার চিনেন না, এই রুলামিন ডাক্তারের কাছে আইসি পরে যে যখন সুইটা লেখা দিছে, 7টা সুই হলে কিন্তু আমার পুরো ঠিক হয়ে যায়। তখন সুই লাগছে 20টা সুই দিছে ওরে, ও শুধু খাওয়াইছে অনেক। তাই ওই সুন্দর ডাক্তার আমার ক্ষতি করছে, আমার রাখা মানে টাকাও খাইছে, আর পাহাড়ি ওষুধ দিয়ে আমার পুরো ক্ষতি করে নিচ্ছে। এরা তো আসলে ডাক্তার না, ডাক্তার, এরা হলো ফার্মাসিস্ট। ফার্মেসি চালানোর জন্য 6 মাসের একটা ট্রেনিং করে। হ্যাঁ, আমার টেস্ট দিতে পাঠাইছে লালবাগ। হ্যাঁ, এখন লালবাগে পাঠায় কেন? সেখানে পাঠাইলে আমার কাছেও আসে, লালবাগের বা কামরাঙ্গীরচরের ল্যাবগুলি আমার কাছেও আসে। 50% কমিশন দিবে, আপনারা যে টাকা দিয়ে আসবেন তার অর্ধেক দিবে। আমি বলে দিই, ভাই আমি ব্যবসা করার জন্য বসি নাই। তারপরে বলে যে অন্যদেরকে তো অর্ধেক দিই, আপনাকে 60% দিব। যখন আমি রাজি হই না, পরে দ্বিতীয়বার বলে যে 60% দিব। আমি আবারও বলি যে ভাই আমি ব্যবসার জন্য এখানে বসি নাই। হ্যাঁ, অমুক তমুক যা বললেন, তারা পাঠাই হইলো অর্ধেক টাকা পাবে সেজন্য। আর তারা কোনো পাশ করা ডাক্তার যেটাকে বলে সেই ডাক্তার না, এরা হইলো একটা রোগী যদি ধরায় দিতে পারে অর্ধেক টাকা এগুলো দেয়। টেস্টের জন্য পাঠায়, যে টেস্টের অর্ধেক টাকা তারা পায়। আর তারা যে ওষুধ দেয়, হাই পাওয়ারের ওষুধ শুরুতেই দিয়ে দেয় যে রোগী ভালো হয়ে যাবে, তো সুনাম ছড়িয়ে পড়বে। আর আমরা হিসাব করি যে তাকে কোন পাওয়ার দিতে হবে, তার বয়স কি, এই সব হিসাব করে আমরা করি। রোগী ভালো একটু পরে হোক, সমস্যা নেই, এটা আমরা দেখি না। গার্ডিয়ান সন্তুষ্ট হলো না, আমার দরকার নাই তাকে সন্তুষ্ট করার, কিন্তু আমি আমার নিয়ম অনুযায়ী চিকিৎসা করতে হবে। প্রথমে এই হাই পাওয়ার দিয়া তাকে কিছুদিনের জন্য ভালো দেখায়, পরে বড় আরেকটা রোগ হবে, এই যেটা আপনি বললেন যে চিকিৎসা করতে করতে ছেলেটার অবস্থা খারাপ করে ফেলছে। তো এটাই হয় আর কি। মুখে রুচি নেই, কিছু খায় না, এমন একটা ওষুধ দিছে আমার পুরো ফুলে গেছে, পোলা থেকে চিকন হয়ে গেছে। আমি ওষুধ হালাই দিছি, আর খাওয়াইনি।